আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আসছে ঈদ উল ফিতরে এই মুখরোচক বিফ বিরিয়ানি তৈরি করে বাচ্চাদেরকে আপনারা চাইলে অনায়াসে সার্ভ করতে পারেন। আর আজকের এই বিফ বিরিয়ানিটি আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ঘরোয়া মশলাও তৈরি করতে পারেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বিফ বিরিয়ানির মূল ইনগ্রিডিয়েন্টস, বিফ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে হাড্ডি ছাড়া 2.5 কেজি বিফ ছিল। সাথে নিয়েছি 1 কাপ তেল, নিয়েছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা পাউডার, 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। সাথে নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ 10-12 টুকরো করে, 2টি তেজপাতা এবং এলাচি দারুচিনি নিয়েছি 7 থেকে 8 টুকরো করে। এছাড়া আদা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ এবং রসুন পেস্ট 1.5 টেবিল চামচ। এবারে ধুয়ে রাখা বিফগুলো প্রথমে হাঁড়িতে অ্যাড করে দিচ্ছি। তো বিফটা ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রথমে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তারপরেতে আদা পেস্টটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। একে একে এতে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। তো মাংসের ম্যারিনেট করা খুব ভালোভাবে হলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। বিরিয়ানিতে কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি খুব বেশি সময় ক্ষেপণ করব না, সরাসরি চুলায় বসিয়ে দিব এবং মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব। আর যেহেতু এখানে ফ্রেশ মাংস এবং ছোট করে কেটে নিয়েছি, সেজন্য 1 ঘন্টার চাইতে বেশি সময় কিন্তু লাগবে না। এবারে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু প্রথম পর্যায়ে মিডিয়ামে আছে। তারপর ঢাকনা দিয়ে প্রথমে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব আবারও 40 মিনিটের মতো। তো 20 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে এবং মাংসটা কিন্তু 30% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও 20 মিনিট পর চেক করে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চাইতে একটু কমিয়ে দিয়েছি। আর দেখুন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, তলানিতে ধরে গেলে বিরিয়ানিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আবারও আমি 20 মিনিট পর চলে আসলাম। এবারে ফাইনালি কিন্তু আমার বিফটা রান্না হয়ে গেছে আর উপর থেকেও কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবারে আমি অফ স্ক্রিনে মাংসটাকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং মেজারমেন্ট কাপের 6 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে খুব ভালোভাবে ময়লাটা পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিতে পারি। তো আমি চালটা ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার বিফ। সাথে নিয়েছি 1/2 কাপের মতো গাজর কুচি, 8-10টি কাঠবাদাম আমি ছিলে নিয়েছি পানিতে ভিজিয়ে, 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো যেহেতু আমি অনেক কিছুই ঘরোয়া মশলা ব্যবহার করেছি, সেজন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিব। তো আমি কুকারের মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি আবারও 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে ছোট সাইজের 3টি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো পেঁয়াজ কুচি। তো আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে চালের অনুপাতে আমি অল্প একটু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো
তো আমি এখানে 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা পেস্ট। তো আপনারা চালের অনুপাতে মশলাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। আর মশলার র ফ্লেভার থাকলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমার সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরানো পোলাওয়ের চালটা অ্যাড করে দিচ্ছি। আর চালটা ভাজতে ভাজতে কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাবে। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে চালটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। এই পর্যায়ে আমি কাঠবাদাম এবং গাজর কুচিটা অ্যাড করে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি চালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আর চালটা ভাজার উপরেও কিন্তু বিরিয়ানির টেস্টটা নির্ভর করে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। আর চালটা ভাজা হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে উপর থেকে তেলটা কিছুটা উঠে আসবে এবং চালটা ঝরঝরে দেখাবে। দেখুন আমি খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি 12 কাপ। যেহেতু আমি এখানে 6 কাপ চাল দিয়েছি, চালের অনুপাতে 12 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছি চালের অনুপাতে স্বাদ মতো লবণ। আর যেহেতু মাংসটা রান্না করার সময় লবণটা দিয়েছি, অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে প্রথমে 5 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। দেখুন আমার চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটের পুরো মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি রান্না করা বিফটা। আর অবশ্যই বিফটা সব করে অ্যাড করে দিবেন। তো আমি বিফের বাটিটা ধুয়ে নিয়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়ে উপর থেকে 8-10টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর আমি লো হিটে রান্না করে নিব প্রথমে 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার বিরিয়ানির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তবে আমি চুলার আঁচটা আবার লতে করে দিয়ে ঢেকে রান্না করব, যেহেতু চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। ভাপে যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। এবারে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এই বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভারটা বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচের মতো ঘি। আর অবশ্যই কিন্তু ঘিটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু একদম রাজকীয় হয়। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বিলিভ মি, ঘিয়ের একটি অ্যারোমা চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে। আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে আমি উপর থেকে ভাজা বেরেস্তা অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। তারপর আমি আপনাদেরকে আমার বিরিয়ানির ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি। বিলিভ মি, ঘি এবং বিরিয়ানি মশলা সব কিছু মিলিয়ে এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ বিরিয়ানি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আবারও একটি ইফতারের আইটেমস নিয়ে। আর সেটি হচ্ছে মুখরোচক স্বাদের ছোলা বুট ভুনা রেসিপি নিয়ে। তো আমার কাছে ইফতারের আয়োজনে ছোলা বুট কিন্তু না হলে একদমই চলে না। তো আশা করছি আমার মতো যারা ছোলা বুট ভুনা পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট ভুনা রেসিপি খুব বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে রমজান মাস ছাড়াও কিন্তু বিকেলের নাস্তায় এই ছোলা বুট ভুনা অনায়াসে তৈরি করে খেতে পারেন। তো যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট ভুনা খুব বেশি ভালো লাগবে।
তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্ক্রিনে আমি 1 কেজি মতো ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো সেহেরির সময় আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সকাল 10টার দিকে 1 থেকে 1.5 ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা আলুকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেই অনুযায়ী আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি এবং এয়ারটাইট বক্সে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্স ছাড়া জিপলক ব্যাগেও উঠিয়ে রাখতে পারেন। অর্থাৎ 5টি ভাগ আমি রেখে দিব এবং আজকে আমি কিছু ছোলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো দেখুন, আমি ছোলাগুলো উঠিয়ে নিয়েছি এবং এয়ারটাইট বক্সের মুখটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ইফতারের সময় কাজটাকে সহজ করে নিতে এইভাবে ছোলা সেদ্ধ করে রেখে দিতে পারেন। তো আমি 4টি বক্সে রাখার পর একটি জিপলক ব্যাগে উঠিয়ে নিচ্ছি আর এই 5টি ভাগ আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। তো আপনারা যদি বেশি পরিমাণে সেদ্ধ করেন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেই অনুপাতে আমি ছোলাগুলো ভাগ করে নিয়েছি। তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রান্না করে নেবেন। তো আমি আলু দিয়ে ছোলাগুলো প্রথমে মাখিয়ে নিলাম। তারপর আমি ছোলা ভুট্টা রান্না করার জন্য অলরেডি চুলায় একটি ছোট সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। তার মাঝে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 3-4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এতে একে একে মশলাটাকে অ্যাড করে দিব। তো প্রথমে আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের চাইতে একটু কম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। তারপর আমি এতে আদা পেস্ট অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন, ছোলা বুট খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবারে আমি আলু দিয়ে মেখে নেওয়া ছোলাটাকে অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব। তো আমার কাছে ছোলাটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। আর পানিটা দিলে যেটা হবে, মশলা এবং লবণটা কিন্তু ছোলার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা মাখা মাখা দেখাচ্ছে আমার ছোলা বুটভুনা। এবারে ফাইনাল টাচ হিসাবে হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আরও হাফ মিনিটের মতো রান্না করে নিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো উপর থেকে আমি 2টি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। বিলিভ মি, এই ছোলা বুট ভুনা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ছোলা বুট ভুনা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।